তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরটা সাজানো পর কেমন। দেখো তো নারায়ণের 4 হাতে যে দিছি ওগুলি ঠিকঠাক হয়েছে নাকি দেওয়া, ওই যে শঙ্খ পদ্ম। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো শুভ নববর্ষ, পয়লা বৈশাখের দিনটা খুব সুন্দর করে কাটাও। চলো ব্লগটা স্টার্ট করা যাক। পয়লা বৈশাখের দিনও মা আজকে বাজারে যাচ্ছে। কি আনতে বাজারে যাচ্ছ মা? এখনো ঠাকুরের বাজার শেষ হয়নি তোমার? আজকে হঠাৎ করে মনে হয়েছে মা একজন ব্রাহ্মণ তো নয়, নারায়ণটা যে এনেছে ভালো করে একটু যখন পুজো দেবে তাই ব্রাহ্মণকে এনে পুজো দেবে, তাই মা এখন বাজারে যাচ্ছে। হ্যাঁ যাও যাও, আমি আর যাবো না, আমি বসে বসে এখন ভিডিও এডিট করছি, ওগুলো পোস্ট করবো। স্নান হয়নি, হ্যাঁ স্নান করবো, তো আমি এখন স্নান করবো। মার রান্না ঠান্না সব সকালে কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি রান্না করিনি। আমার কি কি রান্না করেছো? আমের টক আছে না? কটা পাপড় আছে, তাহলে পরে পাপড় ভাজবো ভাত খাওয়ার সময়। তো আজকে আর অন্য কিছু রান্না হয়নি, যেহেতু বাড়িতে পুজো হবে, তো মাছটাই শুধু রান্না হয়েছে রান্নার মধ্যে। কারণ আজকে ভালো হ্যাঁ মাংস হতো বা মাটন হতো, কিছু একটা হতো। পোলাও রান্নার প্ল্যান ছিল ইলিশ মাছ দিয়ে, কিন্তু আজকে পুজো বলে অত টাইম হবে না তাই। আমি এখনো স্নান করিনি। আমার ভাই নতুন জামা পরে নিয়েছিস পয়লা বৈশাখের? কে দিয়েছে এটা? বাবু। টাইমের কাজ টাইমে না করলে এরকমই হয়। এখন বাজে প্রায় 15-12টা। মা বাজারে গেছে 1 ঘন্টা হয়ে গেছে। এতক্ষণ বসে ভিডিও এডিট করছিলাম, পোস্ট করছিলাম, চোখ মুখ পুরো দেয় না কি অবস্থা। আজকে যেহেতু উপোস, তো খাইনি বলে হয়তো আর একটু দুর্বল লাগছে সেটা। তো এখন স্নান করবো, স্নান করে তারপর রেডি হবো, তারপর একবার ঠাকুর ঘরে ঢুকবো। তো স্নানটা করে আসি। স্নান হয়ে গেছে, এখন শুধু মা আসার অপেক্ষা। মা আসুক, তোমাদেরকে দেখাবো কত কিছু বাজার করে নিয়ে আসবে। মানে এমনি ছোট করে পুজো করবে, ঘরোয়া পুজো করবে বলে, এখন আবার হঠাৎ করে আমার মনে হলো যে এত কিছু যখন করছি তাহলে একবারে পুরোপুরি ভাবেই ভালো মতো পুজো করি। মায়ের মন সো গেছে বাজারে আসুক। তোমাদেরকে বলেছি না মা দেখবে কত কিছু বাজার করে নিয়ে আসবে। দেখো কত কিছু এনেছে। এখানে ব্যাগে সব কি কি রান্না হবে মা আজকে পূজা? সব ঠাকুরের এমনি জিনিসই এত কিছু। আমি বললাম তো খিচুড়ি টিচুড়ি হবে। মানে তুমি নতুন জামা পরেছো? একটু দেখিয়ে দাও তোমার জামাটা, খুব সুন্দর লাগছে। মা এখন ডিসাইড করেছে সিন্নি করবে। নারায়ণ পূজা যেহেতু সিন্নি করে, তো সিন্নি করবে। ওটা বলে তোমাকে খুব সুন্দর লাগছে, বিউটিফুল বিউটিফুল। তো এই যে সব নিয়ে এসছে সিন্নি বানাতে যা যা লাগবে, আর মিষ্টি ফিষ্টি আর অনেক কিছু এনেছে। তোমার ওর থেকে এসছে, এখন একটু রেস্ট নিচ্ছে, আর আমি ঘরের টুকটাক কাজগুলো করি। এ বাবা তুই কি করছিস? ওকে বলেছি কি কল খোলা আছে বলে কলটা বন্ধ করতে, বালতি জলে বালতি ধরে নিয়ে এসছে। নাও আমি ফোড়া দিছি সিজনে। সবাই পয়লা বৈশাখের দিন নতুন জামা পরে, আর আমরা সবাই নতুন নাইটি না নতুন নাইটি না পুরনো নাইটি পরে ঠাকুরের সব কাজ করছি, তারপর নতুন জামা পরবো। মা এখানে ছোট করে পুজো দেবে বলতে বলতে সবই অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। এবার চ দুব্বো নিয়ে আসি। দুব্বা ছিটতে পারিস না? এইবার কি জাদু মন্ত্র লাগে? তুই শুধু খেলাই কর। এখন যাবো দুব্বা 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 আনতে। বাইরে কি রোদ। তুই কি করিস এখানে? এখন পালা নারায়ণকে সাজানো। এই যে নারায়ণের সব জামা কাপড়, আর এখানে যে সবাই কাজ করছে। তো মোটামুটি মাই যে সবকিছুই সাজিয়ে ফেলেছে। না নতুন জামা পরে আসি আগে, তারপর সাজাই। ভাই নতুন জামা পরে নিয়েছি, এবার আমি নতুন জামা পরে আসি। তো এই হচ্ছে আমার পুজো করার জন্য সকালের জন্য আমি এটা রেখেছি, বাট এটা আমি ভেবেছিলাম কটনের, বাট কাপড়টা হচ্ছে এই যে সিল্কের। আমি ভালো করে দেখে ঘেটে ফেটে তারপর নিয়েছিলাম যেটা কটনের, বাট সিল্কে চলে এসেছি। যাই হোক আমি পুজো করার জন্য নিয়েছি সকালবেলা। তো আমি রেডি হয়ে গেছি, আর সকালবেলা এরকম আমি 2 ঘরের বেডশিট চেঞ্জ করেছি, এই ঘরের আর এই ঘরের বেডশিট চেঞ্জ করেছি। তো এখন আমি পরবো নূপুর। অনেকদিন পর পরার শখ হলো। আমি যদিও নূপুর পরি না, এটা আমার মনে হয় ছোটোবেলার নূপুর, অনেক ছোটোবেলার নূপুর এটা আমার। অনেকদিন পর পরবো এই যে, দেখি পরতে পারি। মা এখন শাড়ি পরবে, মা লাল সাদা শাড়ি পরবে। এই হচ্ছে
হচ্ছে আমাদের ঠাকুর ঘরে এখন অবস্থা। মা সবকিছু গুছিয়ে রেখে দিয়েছে পুজো। আর আমাদের আসনটা সাজানোর পর কেমন লাগবে সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমি আসনটা ফুল দিয়ে সাজাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো না। সাজানোটা বাট সাজানো হওয়ার পর তোমার ও মা এই ফুলি আমার মা কিভাবে সাজায় নার্ভাস হয়ে গেছে বলে। এত সুন্দর করে সাজিয়েছে সবকিছু, তারপরও নাকি নার্ভাস হয়ে যায়। তো তোমরা এক্সাইটেড দেখার জন্য ঠাকুর ঘরটা কেমন লাগছে? তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর ঘরটা সাজানোর পর কেমন লাগছে। সাজানো হয়ে গেছে। ঠাকুর মশাই কটায় আসবে মা? 2টোর সময় পুরোহিত আসবে, তারপর পুজো হবে। তো মা এতক্ষণের সামনে সব বাটা ফাটা দিয়ে লাড্ডু, এটা কি তোমার পয়লা বৈশাখের জামা? এ লাড্ডু, এটা তোর পয়লা বৈশাখের জামা? কে কিনে দিয়েছে? কে কিনে দিয়েছে? বাবা। মানে আমি পেটে ঢুকে দিই। স্টোর করলে তোমরা আর ব্লক করতে পারবে না, তাছাড়া খাইতে পারবে না কিছু। তো এই হলো আমাদের ঠাকুর ঘর। আর আমার মা খুব সুন্দর করে সাজিয়েছে সবকিছু। আমার মা 1 ঘন্টার মধ্যে গুছিয়েছে, যে যত কিছু আছে সব গুছিয়েছে 1 ঘন্টার মধ্যে। মানে এত কিছু করার তো প্ল্যান ছিল না আমাদের। 1 ঘন্টার মধ্যে আমার মা এগুলো গুছিয়েছে। এখন ঠাকুর মশাই আসবে 2টোর সময়, তারপর আমাদের পুজো হবে। আমার ঠাকুর মশাই চলে এসছে। এখন তাহলে বাংলাদেশে কি নাকি পূজা করে না? দেখো তো নারায়ণের 4 হাতে যে দিছি ওগুলি ঠিকঠাক হয়েছে নাকি দেওয়া? ওই যে শঙ্খ পদ্ম ওই পাশে, ওই যে ওই পাশে নারায়ণ ঠিক হয়েছে দেওয়াগুলি? আমি জানি না। ঠিক আছে, আমি আন্তাজে 3 মেরা দিছি। কতটা কমায় রাখি? সর্বকার্যেষু মাধবম ওং মাধবম ওং মাধবম ওং মাধবম ওং ত্রিলোক্যপূজিতস্মান সদা বীজবর্ধনম শান্তিং গুরুগদা পাণনারায়ণ নমস্তুতে ওং শুক্লান্তে কাস্তেন তারিতা ওং বিনায়ক বিঘ্নকর যজ্ঞ বিহিতা সিদ্ধার্থকৈ ঋতবতী ভুবনানাম পৃথিবীমধুদুগত সুপেশাদেবা পৃথিবী। এখানে পুজো হচ্ছে, এই দুজন এখানে দাঁড়িয়ে দেখছি। প্রথমে এই রোদে ছিল, তারপর আমি বললাম এখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিল। সর্বাবস্থা কোন দিমু এত ভর্তি থাকবো। তুই নিয়েছিস তো? আমাদের অঞ্জলি হয়ে গেছে। এবার কিসের পালা মা? সিন্নির পালা, তাই তো? আচ্ছা, মাথায় লাগাবি না। তোমার উপর ভেঙে রাখছি, আদা করবা না। আবার করো, আবার করো। পুজো হয়ে গেছে ফাইনালি। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখছো গোপাল, তারপর লক্ষ্মীনারায়ণ সব তো পয়লা বৈশাখে নতুন জামা পরেছে। আর যে রাধাকৃষ্ণ পরেছে এটা আমার নিজের হাতে বানিয়েছে, তাই না? লাগলো পুজো? ভালো।
ঠাকুর সন্তুষ্ট হলে আমরা খুশি। তো প্রচুর খিদে পেয়েছে, এবার ভাত খাবো। আগে প্রসাদ খেয়ে নি একটু, একটা ফল। তো এই যে এই ফলটা খেয়ে উপোসটা ভাঙছি। প্রচন্ড মাথা ঘুরছে। আজকে দুপুরে আমাদের লাঞ্চে আছে এই যে থোর, আর আছে কাতলা মাছ, আর আছে টক ডাল। তো সবাই খেতে বসেছে, আর কেউ পাচ্ছে না থাকতে উপোস করে। প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর এখানে আমার বাসন, ঠাকুরের বাসন সব ধোয়া হয়ে গেছে। এক সেকেন্ড, তাও শেষ। চলো সব গুছানো হয়ে গেছে, দেখো একেবারে। এবার শিলনিটা দেখাই, বাসন মাজা হয়ে গেছে। এই যে শিলনি, তাই সবাইকে দেওয়া হয়ে গেছে। আমাদের পুজো ভীষণ সুন্দরভাবে একদম সুসম্পূর্ণ হয়েছে। তো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। নতুন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।